হ্যালো স্টুডেন্টস। তো একটু রাত হয়ে গেল, সবাই অনেকবার সন্ধ্যেবেলা থেকে অনেকবার ফোন করেছিল আমি জানি। তো স্যার ইকোনমিক্সের কোয়েশ্চেনগুলো কীরকম কী আসবে কালকে আমাদের একটা হাই ভোল্টেজ পরীক্ষা, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দুজনেরই ইকোনমিক্স পরীক্ষা, একটা ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর। যারা এবছর পরীক্ষা প্রথম দিচ্ছ তাদের জন্য একটা শুভকামনা তো রইলই 11-এর জন্য, এবং 12-এর জন্য অবশ্যই তোমরা নিঃসন্দেহে ভালো প্রিপারেশান নিয়েছো। অনেক মেলও এসছে, তো সকাল থেকে অনেককে আমি বিভিন্ন রকমভাবে হোয়াটসঅ্যাপ যতটা পেরেছি করেছি। সবসময় সম্ভব হয় না, সারাদিন একটু ব্যস্ততার মধ্যে বুঝতেই পারছো রাত্রেবেলা একটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের সবার জন্য খুব ভালো আসবে। আমরা কন্টেন্টের মধ্যে চলে আসি। বিষয় সম্পর্কে আগে বলে দিই যে ইকোনমিক্সের মধ্যে আগে সেমিস্টার 1-এর কথাটা প্রথম বলে দিই। তোমরা একটু কাটা করে একটু দেখে নিও যে একটা সেমিস্টার 3 পার্টটাও একসঙ্গে ইনক্লুড করে দিচ্ছে। খুব একটা প্যানিক হওয়ার প্রথমেই বলে দিচ্ছি, কিছু রকম প্রবলেম নেই। আগের বছরও যাদের কোয়েশ্চেন হয়েছিল সেমিস্টার 1-এর ক্ষেত্রে বলে দিই, প্রত্যেকটা স্কুলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট সহজ এবং সিম্পল কোয়েশ্চেন এসেছিল। তোমরা কিন্তু প্রথমেই বলে দিই, ক্যালকুলেটর তোমরা ব্যবহার করো না। ক্যালকুলেটর কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না, অনেক ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতেও পারে। তো আজকেই তো আমার একটা স্টুডেন্ট সন্ধ্যাবেলায় বলেছিল যে স্যার ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। আমি তখন তাকে বলেই দিয়েছিলাম ক্যালকুলেটর তুমি ব্যবহার করো না, কারণ স্পেসিফিকভাবে গাইডলাইনে দেওয়া আছে ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না, অন্তত সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য। তো সেমিস্টার 1-এর ক্ষেত্রে বলি, সেমিস্টার 1 তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। প্রথমেই বলি যে দেখো, তোমাদের যে মাইক্রো ইকোনমিক্স পার্ট অর্থাৎ ব্যষ্টিবাচক অর্থবিদ্যা যেটা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই মৌলিক সমস্যার সমাধান এই জায়গাটা থেকে, অর্থাৎ অর্থনীতির মূল সমস্যা যেটা, এখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন পাবে। ব্যষ্টিগত অর্থবিদ্যা, সমষ্টিগত অর্থবিদ্যার এই জায়গাটা থেকেও তোমরা একটা কোয়েশ্চেন পাবে। কম্প্যারিজন রিলেটেড একটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পাবে। একটা বড় জায়গা তোমাদের এখানে কভার করে চাহিদা এবং যোগান, এবং তার সঙ্গে ভারসাম্যের একটা ব্যাপার থাকে। তো এই ভারসাম্যের জায়গাটা থেকেও কিন্তু তোমরা একটু ভালো করে, আশা করি এতদিনে তো সবটাই করে ফেলেছো, এখন নতুন করে কিছু রকমভাবে বলার বিষয় নেই, কিন্তু লাস্ট মুহূর্তে বলছি চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, চাহিদা এবং যোগানের ভারসাম্যের বিষয়টা, চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই জায়গাটা একটুখানি দেখে গেলে ভালো হয়। এছাড়া তারপরেই দেখবে তোমাদের উৎপাদন ব্যয়ের বিষয় আছে। উৎপাদন ব্যয় অর্থাৎ টিসি, এসি, এমসি, এভিসি, এএফসি, এই কার্ভগুলো কেমন টাইপের দেখতে হয়, কোনটা প্যারালাল টু ওএক্স অ্যাক্সিস, কোনটা এস শেপড কার্ভ, সেগুলো একটু দেখে নেবে। এবং এসি এমসির সম্পর্কটা কিন্তু কালকে অনেক স্কুলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এসি এবং এমসির সম্পর্কটা তোমাদের আসবে। এরপরে আসে রেভিনিউ। বিভিন্ন রকম বাজারের ক্ষেত্রে এক এক রকম হয় রেভিনিউ গতি প্রকৃতি, তোমরা এটা কিন্তু ভুল করো না, দেখে নেবে। ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে একরকম টাইপের রেভিনিউ থাকে এবং পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে রেভিনিউ একরকম থাকে। সুতরাং সেটা একটু স্টাডি করে নেবে। স্টাডি করলে আশা করছি তোমরা নিজেরা কিন্তু করতে পারবে। এরপর এই মাত্র 4টে জায়গা আছে, এই 4টে যে জায়গা বললাম, এই 4টে জায়গা ফোকাস করে যাও, 20 নাম্বার হয়ে যাবে। এছাড়া বাকি অংশ তোমাদের স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটিস্টিক্সের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তোমরা ধরে করবে। একটু অপশানটা আমি বুঝতেই পারছি, যেহেতু ক্যালকুলেটর নেই সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু যাতে সমস্যা না হয় সে কথা ভেবেই কিন্তু সবাই কোয়েশ্চেন করে। যারা এক্সামিনার হয় তারা জানে যে একটা লেন্দি কোনো রকম সলিউশন সেটা তোমাদের পক্ষে করা সম্ভব নয়, যেহেতু তোমরা এক্সট্রা কোনো শিট পাচ্ছ না, আমি জানি। তো আশা করি সমস্ত জায়গা থেকেই তোমাদের যা ফিডব্যাক কালকে আমি পাবো যে হ্যাঁ স্যার পরীক্ষা কোয়েশ্চেন ঠিকঠাক ছিল যে জায়গাগুলো। তো মিন, মোড, মিডিয়ান এই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাও। শুধুমাত্র এই জায়গাগুলো দেখলে যথেষ্ট ভালোভাবে তোমরা দিতে পারবে। পাইচার্ট, বার চার্টের ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন্স আছে, এবং একটা জিনিস বহু স্কুলে থাকে, সেটা আমাদের ব্ল্যাঙ্ক টেবিল আমরা পড়েছিলাম, যেখানে স্টাফ, ক্যাপশন, বডি এই টাইপের জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন, কেস বেস স্টাডি কোয়েশ্চেন কিছু রকমভাবে আসতে পারে। তো এবং সেক্ষেত্রে একটা জিনিস বলি, কেস বেস স্টাডি মানে তোমাদের কোনো একটা গল্প তুলে দেবে, তার থেকে কোয়েশ্চেন কিন্তু সেক্ষেত্রে থাকবে। একটা ফরম্যাট মোটামুটি পক্ষে তোমরা বিভিন্ন রকম বুকসের মধ্যে থেকে দেখবে, পিছনের দিকে দেওয়া আছে।
সম্পদ মুখার্জি আছে বা অজয় কুমার নন্দী আছে, আমি কোনো রকম বইয়ের কিন্তু পাবলিসিটি এখানে করছি না। তো তোমরা একটু দেখে নেবে, সেই জিনিসগুলো একটু দেখতেই পারবে, সেক্ষেত্রে অনেকটা তোমাদের পক্ষে ঠিকঠাক মনে হয় ভালো হবে সেক্ষেত্রে। তো এই কটা টপিকস তোমাদের জন্য বললাম, এবং এরপর যেটা হচ্ছে বিষয় নিয়ে বলার, যে সেমিস্টার 3-র ক্ষেত্রে একটা বিষয় সম্পর্কে বলি। সেমিস্টার 3-তে প্রথমেই আছে জাতীয় আয়ের হিসাব। জাতীয় আয়টা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে, এবং জাতীয় আয়ের ছোট্ট ছোট্ট ক্যালকুলেশনগুলো ভালো করে পড়ে যাবে। ব্যয়যোগ্য যেগুলো বিষয় আছে, যেগুলো বাদ দেওয়ার ব্যাপার আছে, সেই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবে। জিডিপি দুটো পোর্শনই তোমরা পড়ে যাবে, জিডিপি, এনডিপি বা জিএনপি, এনএনপি, এগুলো সমস্ত বিষয়গুলো পড়ে যাবে, এবং মাথাপিছু আয় সেগুলো কী করে বের করতে হয়, এবং কাকে এনএনপি এফসিকেই যে হচ্ছে জাতীয় আয় বলে, সেই বিষয়গুলো কিন্তু একটুখানি ভালো করে লাস্ট মুহূর্তে জাস্ট একটু হাতে প্র্যাকটিস করে নাও। বইয়ে প্রচুর ওয়ার্কআউট প্রবলেম আছে, সেগুলোকে ধরলে তোমরা কিন্তু পড়ে ফেলতে পারবে। তো এরপরে বলি যে এই জায়গাটা ছাড়াও, যে আমাকে অনেকে আবার মেসেজ পাঠিয়েছিলে যে স্যার এই জায়গাটা থেকে ম্যাথামেটিক্যাল আর নিউমেরিক্যাল কি বড় অঙ্ক আসবে? না, এখানে কোনো রকম বড় অঙ্ক তোমাদের আসবে না। আমি তোমাদের বলেই দিচ্ছি, কাউন্সিল যেরকম টাইপের হয়তো কোয়েশ্চেন করতে পারে, আমার যেটা মনে হয়, আমার প্রেডিকশন, কালকে অবশ্যই তোমরা বলো যে এই জায়গা থেকে কিন্তু তোমাদের কেস বেস স্টাডি না হলেও তোমাদের এই জায়গার ওপর থেকে যেটা হতে পারে, আমার প্রেডিকশন এটা অবভিয়াসলি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম কী হয়েছে না হয়েছে। তোমাদের এই জায়গাটা থেকে জিডিপি, এনডিপির উপর থেকে ছোট্ট ছোট্ট কিছু অঙ্ক, অর্থাৎ নিউমেরিক্যালস একটু আসতে পারে। মাথাপিছু আয় বা এই সমস্ত বিষয়গুলো, এগুলো একটু তোমরা দেখে যেও ভালো করে। তো এর ছাড়াও কেন্স তোমাদের এবছর একটা বড় জিনিস আমি জানি, ম্যাক্রো ইকোনমিক্স পোর্শন আছে, এবং ম্যাক্রো ইকোনমিক্স পোর্শনে তোমাদের সরল কেন্সীয় ব্যবস্থা এটা আছে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে, দুটোই মেথড পড়ে যাবে, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয়ের দুটো মেথড তোমরা কিন্তু পড়ে যাবে, সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিও পড়ে যাবে, এবং যেটা মেন তোমাদের আমি বলেছিলাম প্রথমেই ইনভেস্টমেন্ট মেথড, যেটা বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, সঞ্চয় এবং সেভিংস ইনভেস্টমেন্ট মেথড, এটার ওপর গুরুত্ব আরোপ শুধুমাত্র না করে এছাড়াও কিন্তু আরেকটা যে মেথড আমাদের আছে, সেই মেথডটার দিকেও কিন্তু আমাকে নজর রাখতে হবে। একটা জিনিস তোমাকে বলি যে গুণক তত্ত্বের উপর থেকে কিন্তু বেশ কিছু নিউমেরিক্যাল সেখানে আসতে পারে, এপিসি এমপিসির উপর থেকে বেশ কিছু নিউমেরিক্যাল সেখানে কিন্তু আসতেও পারে। তবে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, এপিসি এমপিসির পুরো বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি ভালো করে পড়ে যাওয়াটা উচিত। এবারে আসি, ধরো এই সরল কেন্দ্রীয় তত্ত্বের সমস্ত বিষয়গুলো এছাড়াও তোমাদের সমষ্টিগত অর্থনীতি বা এগুলো ছাড়াও লেনদেন ব্যালেন্সের বিষয় আছে। লেনদেন ব্যালেন্সের বিষয়টাও কিন্তু একটু ভালো করে দেখবে, বিওটি ক্ল্যারিফিকেশনগুলো ঠিকঠাক যেন থাকে, কোন জিনিসটা কোন খাতে, কারেন্ট অ্যাকাউন্টের বিষয়গুলো কী আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের বিষয়গুলো কী আছে, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লাস্ট মুহূর্তে কিন্তু দেখে যাও। আমি বলছি এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই কিন্তু। হ্যাঁ, তো এরপরে তো বাকি পোর্শনটা তোমরা জানো। হ্যাঁ, অবশ্যই আমি জানি তোমরা এই ব্যাপারেও দু একজন লিখে পাঠিয়েছিলে যে স্যার এক্ষেত্রে কি ওই আমাদের ডেটা ওরিয়েন্টেড কোনো বিষয় আসবে। দেখো, একটা কথা তোমাদের বলি, সর্বভারতীয় পরীক্ষা লেভেলেও যখন ইন্ডিয়ান ইকোনমি কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসে না। কোন বছর কোথায় কী পার্সেন্টেজ হয়েছিল সেগুলো নিয়ে খুব একটা থাকে না। তবে তার ট্রেন্ডটা তোমরা কিন্তু যে কীরকমভাবে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা টার্সিয়ারি সেক্টরে কীরকমভাবে তার কীরকম কতটা ট্রেন্ড হয়েছে না হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে একটু দেখে যাওয়াটা খুব প্রয়োজন। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখেও। আর বেকারত্বের ব্যাপারটাও বলা আছে, বেকারত্ব, দারিদ্র, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবে। একটা বিষয় বলে দিই, একটা লাস্ট চ্যাপ্টার তোমাদের এবছর ইনক্লুড করা রয়েছে, যেখানে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা একটু বলি তোমাদের। স্বাধীনতার পরবর্তী সময়ে ওই যে ব্রিটিশ শাসনের একটা প্রভাব বা ইত্যাদি এইরকম টাইপের একটা বিষয়ের মধ্যে যোগাযোগ করা আছে, এবং তারপরেও আরেকটা বিষয় তোমাদের আসবে, ভারতীয় কৃষিতে বিশ্বায়নের বিষয়
বা তার যে ভূমি সংস্কার, সবুজ বিপ্লব, অপারেশন বর্গা, এই জায়গাগুলো ছোট ছোট করে একটুখানি করে দেখে যেও। খুব বিশাল কিছু দেখতে গিয়ে বিশাল মুখস্থ করে কিছু করার দরকার নেই। জায়গাগুলো কোন কোন সালে হয়েছিল, তাদের ছোট ছোট নাম, অর্থাৎ ভারতবর্ষের সরকার ক্ষেত্রে সেই রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, কোন কোন হচ্ছে যোজনাগুলো যেগুলো করেছিল, সেই যোজনাগুলো একটুখানি কিন্তু তোমরা দেখে যেও। সেগুলোর নামগুলো যেন জওহর রোজগার যোজনা, অর্থাৎ JRY, এরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে আসে। IRDA কবে স্থাপন হয়েছিল, বা বিমা ক্ষেত্রে সংস্কার কখন হয়েছিল, আর্থিক ক্ষেত্রে সংস্কার কখন হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখেছি। তো যাই হোক, অনেক রাত্রে আজকে ফিরেছি। তো আমি লাস্ট কালকে সকালবেলায় পরীক্ষা দিতে যাবে সবার জন্য একটা শুভকামনা রইল। ভালো হবে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই ফোন করো, বা অবভিয়াসলি তোমরা জানো যে কমেন্ট করতেও পারো, যাদের কাছে ফোন নাম্বার আছে ফোনও করতে পারো, মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা খুশি তোমাদের যা খুশি করতে পারো। তো আমি তাতে চেষ্টা করি সবসময় আনসার দেওয়ার, সবসময় সময় হয়ে ওঠে না, কিন্তু তোমরা যতটা সম্ভব লাস্ট মুহূর্তে এই বিষয়গুলো যেগুলো আমি টপিকসগুলো আলোচনা করলাম সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 ক্ষেত্রে, সেগুলো একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। টাটা।